মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আমি গত একদিন ভিডিও দিইনি, আজকে আবার ভিডিও শুরু করলাম। লু হয়েছে কলকাতায়, এত রোদের তাপ, মানে তাকাতে ইচ্ছে করছে না। তো এবার কাপড়গুলো মেলে না দিলেও হবে না। আর এই কাপড়গুলো কালকে আমি ধুইনি, ও ধুয়ে দিয়েছিল। কিন্তু কালকে যখন ধুয়ে দিয়েছিল, তারপরে ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি টিষ্টি আসছে। তারপরে ও বলে কি আজকে আর মেলতে হবে না, কালকে একবারে মেলো। ওই জন্য এখন মেলতে আসলাম। আর ছাদে আসলে তো বাচ্চাটাকে ভীষণ মিস করি। ও তো এখানে থাকলে ছাদে আসার জন্য কি পাগল হয়, তোমরা তো দেখোই। চলো কাপড়গুলো মেলে দিই। আকাশটা দেখাও একবার শানু। সুপার আকাশ। সব নাইটি আমার বেশি। হ্যাঁ, তোমার কাপড় কম। আমার হাফ প্যান্ট একটা একটা না দুটো হাফ প্যান্ট আছে। তো দেখো গাছগুলোতে এখন জল দিব আমরা। এখন এত রোদ না, মানে এই রোদে জল দিলে আবার সানস্ট্রোক হবে নাকি গো? স্ট্রোক হবে নাকি? তো দেখো ছাদে কত গাছ, তার মধ্যে আমারগুলোও আছে। কি ভালো লাগে এই রোদের মধ্যে, ওরা রোদ পাচ্ছে, এটাই ভালো লাগে দেখতে। রোদ বৃষ্টি, ইস আকাশটা দেখো ফেটে যাচ্ছে মনে হয় রোদে। কি অবস্থা। আজকে রান্নার এত চাপ নেই, কারণ কালকে রান্না করেছিলাম চিকেন। আর চিকেন আছে, জানোই তো, দুজন মানুষ। ও এনেওছে আধা কেজির কম, তারপরেও চিকেন রয়ে গেছে। তো আজকে ভাবছি শুধু ডাল রান্না করব, আর সাথে বেগুন ভাজা, হয়তো বেগুন আছে। আর কিছু রান্না করার অত ইয়ে নেই। হ্যাঁ, সূর্যমুখী না এটা, তারাগেন্দা। ও হতে পারে। স্নান করিয়ে দিচ্ছি একেবারে, তাহলে কোনো ক্ষতি হবে না হয়তো, আশা করি। টপটা ভেঙে গেছে। ওই শানু, টপটা ভাঙলো কি করে গো? ঘরে এসে রান্না করে ফেলেছিলাম ভাত, আর ডাল সিদ্ধ হয়ে গেছে। ওকে বললাম একটু পেঁয়াজটা কুচিয়ে দাও। তো পেঁয়াজ কুচি করে দিচ্ছে। আমি এদিকে বসিয়েছি কড়াই, ডাল সম্বাদ দিবার জন্য। ও কিন্তু ভালো কাজ করে, ঠিক আছে, মানে কাজ করতে পারে। কাজ করে বলতে আমার এখানে কোনো কাজ করে না, বলে মা আছে বউ আছে, আমার কি করতে লাগে। এখন তো মা নেই এখানে, তো সুখের জীবন, ঠিক আছে, ওর এগুলো কিছু করতে হয় না। কিন্তু অনেক পুরুষ মানুষ আছে বউদের হেল্প করে, করতে হয়। আমরা যেমন ওর কাজে হেল্প করি, মেয়েরা যেমন পুরুষদের কাছে হেল্প করি, ও করবে না। হ্যাঁ, ওই দেখো পেঁয়াজ কুচি দিয়েছে। এবার এটাকে আমি ডালটাকে ফোড়ন দেবো। এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বসিয়েছিলাম ডালটা। আর দুটো সিটি দিয়ে নামিয়ে তারপরে হলুদ দিয়ে ঘুটে নিয়েছি। এখানে তো ডাল ঘুটনি নেই, হাতা দিয়ে গোটর মোটর করলাম। এত রোদ উঠেছে, জানলা টানলা সব আমাদের ঘরের বন্ধ করে রেখেছি। আর আমার শুয়ে থেকেও চোখ এরকম অবস্থা, কারণ গরমে। কলকাতা যারা আছে তারা এসি ছাড়া নাকি থাকতে পারে না, আমরা তো এসি ছাড়াই আছি, বুঝতে পারছো। তাহলে সিদ্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে গরমে। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। ভাতও হয়ে গেছে, আর কালকে যেহেতু চিকেন আছে তাই আজকে আর রান্নার সেরকম কোনো ভেজাল করলাম না।
কালকে আমার ডাক্তার দেখানো, আর কালকে কিন্তু দুজন গেস্ট আসবে আমাদের এখানে। তো সেই কারণে তো বাড়ি ঘর সব কিছু একটু গোছগাছ করতেই হবে, রান্নাবান্না শেষ করে দিয়েই তারপরে করব। আর দেখো কি রোদ পড়েছে, একদিকে কলকাতায় এত গরম, তার মধ্যে রোদও একেবারে, আমাদের জানালা খোলা যায় না, মানে রান্নার এই জায়গাটাতে প্রচুর রোদ আসে। আর আমাদের ঘরেরও জানালা বন্ধ করে রেখেছি, কারণ এই যে রোদটা ডাইরেক্ট ঢুকে তারপরে গরম হয়ে যায়, কিন্তু জানালা আবার বন্ধ করে রাখলে আবার গরমও লাগে। যে এখন কি আর করা যাবে, এই গরমের সাথে ফাইট করেই চলতে হবে। সেটা আমাদের এখানে কলকাতা বলো, আমাদের ওই জায়গায় বলো, সব জায়গাতেই একই রকম গরম বর্তমান চলছে। তো যাই হোক, এদিকে আমি ডাল ফোড়ন দিয়েছি, দেখলে শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ ফোড়নে দিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম। রান্নাবান্না হলে তারপরে খাওয়া দাওয়ার পর্বটাও মিটিয়ে নিব, তারপরে ঘর বাড়ি গুছাবো। অনেক কাজ করতে হবে আজকে, দুটো ঘরের বিছানার চাদর পাল্টাতে হবে, বেসিনটা পরিষ্কার করতে হবে, বাথরুম যদিও আমি এসে পরিষ্কার করেছিলাম, আর বাকি ঘরদরটা একটু মুছতে হবে। সব কিছু এমনিতে গুছানোই আছে, তারপরেও দেখতে হবে যে কোথায় কি অগোছানো, কারণ এই প্রথমবার আমাদের বাড়িতে আসবে, মানে এখানে। আর যতই হোক, মানে প্রথমবার হোক দ্বিতীয়বার হোক, কেউ আসলে পরে মনে হয় আমরা যেভাবে সবসময় থাকি সেভাবে কি লোকে দেখে যাবে, যে না ঘর বাড়িটা একটু গুছাই। আর দেখো মানি প্ল্যান্ট গাছটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এই গাছটা কতটা ভালো রয়েছে 1 মাস পরেও। তো এই যে দেখো, এইটুক চিকেন ছিল, একটু জল দিয়েছি, দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। এটাই মনে হয় রাত পর্যন্ত চলে যাবে, এত তো খাচ্ছি না। আর এইখানে রয়েছে ডাল, মুসুরির ডাল, এই যে নামালাম এক্ষুনি। এই যে এখানে হচ্ছে ভাত। তো দেখো ওরা আসবে, ওরা তো নিশ্চয়ই থাকবে, তো ওই জন্য আর কি এবার এখানে আমরা থাকবো, আর ওই ঘরে আর কি ওনাদেরকে থাকতে দেব। তো এবার এই ঘরের বিছানার চাদরও পাল্টে নিচ্ছি, ওই ঘরের বিছানার চাদরও পাল্টে নেব। আর নয়তো ভেবেছিলাম যে না, একেবারে সবাই মিলে এসে তারপরে পাল্টাবো, কারণ এই ঘরে তো আর কেউ থাকছে না, আর আমাদের ঘরেরও বিছানার চাদর যে একদম নোংরা হয়ে গেছে সেটাও না, একদিনের ব্যাপার, ডাক্তার দেখিয়ে না চলেই যাব। তো ওই জন্য আর কি সব কিছু আর মানে আমি চেঞ্জ করছিলাম না। এবারে যে কালকে ডাক্তার দেখাতে যাব, আর টিকিটের কথাও বলতে হবে। ডাক্তার দেখিয়ে যদি বাড়ি যাই তো টিকিটের কথা তো আগে বলতে হবে। এখন তো মানে আমি আগে যেরকম মোবাইলে টিকিট কেটে নিতাম, এখন তো মানে এজেন্ট দিয়েও কাটানো, মানে অনেক সময় হচ্ছে না, প্রিমিয়াম তৎকাল কাটতে হচ্ছে। এত মানে টিকিটের এখন ঘাটতি, অভাব, কারণ সবাই এই পাশ থেকে সবাই ঘুরতে যাচ্ছে দার্জিলিংয়ের ওই পাশটায়, বা ঠান্ডা যে যেখানে আছে সেখানে, এবার সব টিকিট বুক। তো আমি মোবাইলে কাটতে চাইলেও আর হচ্ছে না, মোবাইলে কাটলে একটু টাকাটা কম লাগে আর কি, মানে আমি যদি নিজে কাটি। আর এজেন্ট দিয়ে, মানে যে দাদাকে দিয়ে আমরা ধরো টিকিট কাটাই, তো নিশ্চয়ই ওনাকে তো বেশি টাকাই দিতে লাগে, একটু একটা সার্ভিস, একটা খরচ তো আছে। তো এই আর কি, তো সব মিলিয়ে ভেবেছিলাম যে বাড়ি থেকে টিকিটটা করলে খুব ভালো হতো। তো যাই হোক, এদিকে দেখো এই বিছানার চাদরটা তো সব পাল্টে নিলাম, আর এই ঘরটাও মুছে নেব একটু পরে। তবে ওই ঘরের চাদরটা ধরো সব পাল্টাই, তারপরে একসঙ্গে ঘরটা মুছবো। আমার না ঘর মোছার মপটাও খারাপ হয়ে গেছে। মপটা বাড়িতে একটা মপ কিনেছিলাম, তারপরে দেখি এখানেরটাও খারাপ হয়ে গেছে, এখন এখানে একটা মপ কিনতে লাগবে। যে একটা স্ট্যান্ড আছে ওটা দিয়ে ঘর মোছাটা ঠিক মতো হয় না, মপ ছাড়া ঠিকঠাক মতো হয় না। তো এই যে দেখো, ও নিজে নিজে ভাত বেড়েছে, ভাত বেড়ে বসেছে, আমাকেও ভাত দিয়েছে, আর আমি ওকে ডাল, তারপরে তরকারি এগুলো সব দিচ্ছিলাম। আসলে ভিডিওটা দিচ্ছিলাম, এদিকে বিছানার চাদরগুলো পাল্টাতে লাগে। মাংস কি আরও দেবো? হ্যাঁ, আরেক পিস নাও। ঝোল লাগবে না? দেখো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এখন এই যে কাপড়গুলো ছাদের থেকে এনে এখানে রেখেছে, আর বাকি যেগুলো ছিল আমি ভাঁজ করে রেখেছি। এবার এগুলোকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে রাখতে হবে। এর আগে যখন বাড়ি যাওয়ার আগে একটা চেয়ার ভেঙে গেছে, মানে চেয়ার ভেঙে বলেছিলাম না তোমাদের, দাদা মানে চেয়ারটা ভেঙে পড়ে গেছিলো। ওই চেয়ারটা 2 দিন আগেই ভাঙার মানে ইয়ে ছিল, একদম বেঁকে গেছিলো, তো ওটাই ভেঙে পড়েছে। আর এই যে চেয়ারটা এখন দেখলে, এটা তাও কি যেন এটার নাম, নীলকমল। তো নীলকমলটা তো ব্র্যান্ডের, আর যে চেয়ারটা ছিল ওটা লোকাল মনে হয় ছিল, তো ওটা ভেঙে গেছে, এখন এই যে এই অবস্থা। করতেছো তুমি? শাখাগুলো পরিষ্কার করি, আমার না জানা ছিল না। আমি জানতাম যেটা কোলগেট দিয়ে শুধু রূপার জিনিসই পরিষ্কার হয়, কিন্তু দোকান থেকে যখন এইবার সোনার একটা ইয়ে কিনলাম না, কি যেন কিনতে গেছিলাম, ওই যে কানের দুল, তারপরে যে শাখাগুলো দেখালাম যে এগুলো কত ইয়ে আছে, ক্যারেট আছে, কত ক্যারেট, তারপরে কাকুটা বললো না যে কোলগেট দিয়ে পরিষ্কার করো। তারপরে বাড়ি এসে এই আইসটা কি নোংরা ছিল, এই যে হাতের নোয়াটা, তারপরে দেখি এইটা একটু ঘষে দেখি, বাহ ঝকঝকে একদম, এই দেখো কেমন চকচক করছে, দেখো এই দেখো, দেখলা নতুনের মতো হয়ে গেছে, যে একদম নতুন চকচকে।
ম্যাজিক কিন্তু একটা হইলো। দেখো তো একদম নতুনের মতো চকচকে হয়েছে কিনা। ওয়াও হ্যাঁ সেই হচ্ছে, ঝকঝক করতেছে কিন্তু পুরো একদম নতুন যেরকম মানে কিনে আনছিলাম সেরকম হয়ে গেছে। শাখাগুলো পরিষ্কার করে রেখে দিলাম, মাঝে মাঝে তো পড়ি, বেশ ভালো লাগে, পরিষ্কার থাকলে সুন্দর লাগে। আর ওটা একটা ফেসবুকের ভিডিও ছিল, যদিও ফেসবুকের জন্য এক্সট্রা করে করেছিলাম, 2 দিন আগেই করার কথা ছিল, তা সময়ও হচ্ছিল না। এখন একটু রেস্ট নিতে গিয়ে ভাবলাম না ওই কাজটা করে ফেলি। আর যেটা সত্যি কথা কি জানো তো, শাখাটা আমি মানে যখন থেকে আমি শুনছিলাম যে এরকম কলগেট দিয়ে পরিষ্কার করা যায়, তখন থেকে ভেবেছিলাম যে আমি যে সোনার জিনিসগুলো বেশি ইউজ করেছি একটু কালশেটে হয়ে গেছে, সেগুলো কলগেট দিয়ে মানে ঘষবো, পরিষ্কার করব। তো ওই জন্য আর কি পরিষ্কার করে রেখেও দিলাম। আর এই ঘরের বিছানার চাদরটা এটাই পাতলাম, খুব ভালো লাগে আমার এই কালারটা, আর দেখতেও খুব সুন্দর লাগে, মান্ডালা বিছানার চাদর এগুলো। তো পার্সেল কভার অর্ডার করেছিলাম, এই যে নিয়ে আসলো। 2 প্যাকেট অর্ডার করেছিলাম না, ছোট আর বড়। এখানে তো কম আছে। কোনখানে? না রে, এখানে দাম নেই। এটা 499 টাকা, 12 ইন্টু 16। কোথায় এটা? অ্যামাজনে। অ্যামাজনে কম ছিল, ফ্লিপকার্টের দাম বাড়িয়ে দিয়েছে। এই যে 12 ইন্টু 16 100 পিস। আর ফ্লিপকার্টে হচ্ছে আমি এক যখন অর্ডার করবো তখন না এটা 499 আছে, তখনই আবার দাম বেড়ে যায়। না 499, 50% লেস আছে বর্তমানে 100 প্যাকেট। তো রিটার্ন করতে হবে, তাহলে এটা দামটা বেশি হয়ে যায়। এই কভারগুলোর জন্যই এতদিন কিন্তু আমরা লাইভ করতে পারিনি, তো এগুলো এখন এই যে চলে এসছে, আজকে রাতেই আমরা লাইভে যাব। আর এই যে দেখো বিছানা গুছিয়ে ওর মুখের সামনে নিয়ে আমি ওটা ফেলছিলাম, তাই হাসছিল। একদম বালিশের কভার মানে কোল বালিশের কভার থেকে সব কিছুই পাল্টে নিলাম। আর এই যে পাল্টালাম তো ঠিকই, এখন এত সব কাপড় চোপড় এগুলো ধুয়ে দিতে হবে, আজকে তো আর হবে না, কালকে ধুয়ে দিব আর কি। তো এই ঘরের বিছানা চাদর টাদর সব পাল্টে নিয়েছি। হঠাৎ করে ওয়েদার খুব খারাপ করছে, মানে বৃষ্টি আসবে হয়তো যে কোনো সময়। তো ওকে বললাম ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসতে, তখন গিয়ে নিয়ে আসলো কয়েকটা, বাকিগুলো শুকায়নি, ওগুলো উল্টে নাকি দিয়ে এসছে। এখন আবার ওই কাপড়গুলো আনতে গেল, আমি এখন আবার গিয়ে বাসনগুলো মাজবো। 1 সিঙ্ক বাসন পড়েছে, কাজের শেষ নেই। এদিকে আবার এই চাদরগুলো এখানে রেখেছি, এগুলো ভিজিয়ে দেবো, আজকে তো আর ধুতে পারবো না, আজকে ভিজিয়ে দেবো, কালকে আবার ডাক্তার দেখানো, কখন এগুলো ধুয়ে দেবো, কখন কি করবো, ভিজিয়ে রাখবো, তারপরে যদি হয় সম্ভব কালকে ধুয়ে দেবো, না হয়তো পরে ধুয়ে দিতে হবে, বা আজকে রাতে যদি ধুয়ে দিতে পারি দেখি। চলো এই যে বাসনগুলো মেজে নিই এখন। এবার দেখো চলে আসলাম এখানে বাসনগুলো ধুতে, এতগুলো বাসন পড়েছে, তো ভাবলাম চলো বেসিনটাও একটু বেসিন বলছি ওভেনটাও পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে বেসিনটাও পরিষ্কার করব। শরীর কিন্তু আমার চলছে না, চোখ মুখ অবস্থা তো দেখতেই পেলে। তো এই 1 মাসে না আমি আরও কাহিল হয়ে গেছি, ডাক্তারবাবু এমন কি ওষুধ দিলেন যার কারণে আমার শরীর ভিতর থেকে এতটা খারাপ হয়ে গেছে, মানে রক্ত শূন্যের মতো অবস্থা। ওই দিন হাত কেটে গেছে আমার সবজি কাটতে গিয়ে, তো হাতটা কেটেছে, আমি দেখতে পাচ্ছি ভিতরের মাংসটা দেখা যাচ্ছে, তারপরেও রক্ত বেরোয়নি। আর এই যে এতগুলো কাজ একবারে করছি, ধরো জলের কাজ, আমি ধরে নাও এই বাসনগুলো ধুবো, তো এই বাসনগুলো ধোয়ার পর হাতের দিকে তাকাতে পারবো না, হাতগুলো পুরো সোটা হয়ে যায়। মানে মানুষ বলেন না যে হাত ছোটা হয়ে গেছে, রক্ত নেই, এরকম তোমরা জানো কি না কমেন্ট করো। আমার এমন অবস্থা হয়ে গেছে যে হাত এরকম হয়ে যায়, বেশিক্ষণ একটু কাজ করতে পারি না। এবার এই কাজগুলো না করলেও না, ওই যে বললাম গেস্ট আসবে, যতই হোক মানে হঠাৎ এক সময় আসছে, আবার কোন দিন আসবে না আসবে, বা আদৌ আসতে পারবে কি না, তো এসে বাড়িঘর এমন নোংরা থাকলে কেমন লাগবে দেখতে। এবার বেসিনটা পরিষ্কার করছি সার্ফ আর হচ্ছে ফিনাইল দিয়ে, যদিও সার্ফ আর ফিনাইল দিয়ে অতটাও হয়তো পরিষ্কার হবে না যতটা আশা করেছিলাম, কিন্তু তারপরেও পরিষ্কার হবে। আর এই বেসিনগুলো তো পুরনো বেসিন, এইগুলো কিন্তু মানে যতই তুমি ইয়া করো না করো, এই 2 দিন পরে যে এই কথা সেই কাজ হয়। আর এখানকার জলে প্রচুর আয়রন, তো আয়রন জলে তুমি যতই জিনিস পরিষ্কার করো না কেন, 2 দিন পরে আবার ওই চেহারা আগের চেহারাতেই ফিরে যায়। এই দেখো আমার মপ কিন্তু খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়েছে মপের বলো তো, এই ইয়েটা ঘুরে না, স্ট্যান্ডার যেটা মানে মপের যে একটা ওখানে ঘোরার ইয়ে আছে, ওটা ঘুরে না। তো এবার একটা আমি আলাদা করে স্টিক নিয়েছিলাম, তো সেটাও দেখলাম এটাই খারাপ হয়ে গেছে, যে মপের যে বালতির মতো দেখতে পাচ্ছ এটাই খারাপ হয়ে গেছে। আর যেটা দিয়ে আমি মুছছি এটা তো আলাদা করে আমি কিনে এনেছিলাম, ও যখন অসুস্থ ছিল তখনই আমি এনেছিলাম এটা বাজার থেকে কিনে, কিন্তু যা দেখলাম এটাও নড়বড়ে। 2টো ঘর মুছলাম, 2-3 দিন একটানা মুছলাম, নড়বড় করছে, মানে যে কোনো দিন এটা ভেঙে পড়বে। মপ যদি তুমি কিনো তাহলে ভালো রিভিউ দেখে তারপরে কেনাটা উচিত। তো এর আগে আমি কিন্তু ভালো রিভিউ দেখে বাড়ির মপটা কিনেছিলাম, আর এই মপটা যে দেখতে পাচ্ছ এটা আমি কলকাতায় এসেই মনে হয় কিনেছিলাম, মানে 2 বছর গেল বাস নষ্ট হয়ে গেল। মানে যে কোনো জিনিসেই বেশি দিন অত লাস্টিং করতে চায় না।
তো আর কি করা যাবে, যেটা আমার ঘরের প্রত্যেক দিনের কাজ সেটা যদি না থাকে তো করতেই হবে। আর এখানে 3টা ঘর ওই হাতে নিয়ে এমন করে মোছা অসম্ভব। এমনিতেও মানে অনেক দিন ধরে কিন্তু ওইরকম হাতে মুছি না, তারপরে হাতে মুছতে গেলে কতটা আরও কষ্ট হবে। এমনিতে তো আমার শরীরের যা পরিস্থিতি, এই 1 মাসে ওষুধ খেয়ে মনে হচ্ছে আমি বেঁচে থেকেও মরে আছি, এমন একটা অবস্থা। আমার শারীরিক কন্ডিশন এতটা খারাপ হয়েছে। তো আমি এই যে কালকে ডাক্তারের কাছে গিয়ে সম্পূর্ণটা খুলে বলবো, এবং আমি গ্যাপ নিয়ে আসবো যে আমি এখন আর ট্রিটমেন্ট করাবো না। যেটা নর্মাল দরকার একটা মানুষের ওষুধ খাওয়া, সেইটুক তো অবশ্যই করবো, কিন্তু মেইন ট্রিটমেন্টটা বাদ থাকবে। এত গরম, ঘরের মধ্যে একটা লাইটই জ্বালানো, 2টো লাইট জ্বালালেও মনে হয় যে গরম লাগে। তো স্নান টান করে এসে কোনো রকম ক্রিম আর সিঁদুর দিয়েছি, ও চা করে এনেছে। সকালবেলাতেও চা করেছিল, এখনও চা করেছে। কেমন করে চা করেছে জানো? চা পাতা চিনি সব একবারে দিয়ে দিয়েছিল সকালে। এখন কি করেছিলে? তুমি চা পাতা পরে দিয়েছো? মানে দুধ চা যেমন করে করি, যে চা পাতা চিনি সব একবারে দিয়ে দিই, ও তাই করেছিল সকালবেলা। এখন সকালে পরে আমি বলেছিলাম যে এটা লাল চা, এটা চা পাতা আগে দেওয়া যাবে না, চা পাতাটা পরে দেবে। তারপরে এখন চা পাতা নাকি পরে দিয়ে চা করে আনলো। যাই হোক, এইটুকুই হেল্প অনেক। তারপরে কাপড় চোপড়গুলো ছিল চেয়ারের উপরে, সেগুলো সমস্ত কিছু ভাঁজ করে আলমারিতে রেখেছে, মডিউলারে রেখেছে। সন্ধ্যা দিয়েছে, প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে। তো এই কয়েকটা কাজ করে দিয়েছে, আমার কাছে মানে বিশাল একটা হেল্প মনে হলো। যাক চলো চা খাই, গরম হোক ঠান্ডা হোক, সন্ধ্যার সময় 1 কাপ চা না হলে মাথাটা যেন আর ঠিক হয় না। এখন যাব লাইভে, কতদিন ধরে বিজনেসটা বন্ধ, তো আমি বলেছিলাম যে চলো আজকে লাইভ যাই। আর সেরকম কিছু রেডি হতে পারলাম না, এরমভাবেই যাচ্ছি। আমার ট্রাইপডটা বাড়িতে রয়ে গেছে, এখন এটাকে ট্রাইপড বানানো হলো। ও এনে দিয়েছে টেবিলের উপরে টুল বসিয়ে দিয়েছে, এখন এটার উপরে ট্রাইপড বসিয়ে যাবো লাইভে। তো চলো যতটুকু পারি ততটুকুই সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, এখান থেকে দিলে না মোবাইলের মধ্যে শব্দ করবে। হ্যাঁ, এই যে এই পাশ দিয়ে দাও, রান্নার এই জায়গার থেকে। মাইকও তো আমরা আনি নাই, মাইকটা যদি নিয়ে আসতাম তাও তো। এগুলো সব ও সেট আপ করেছে, রিং লাইট লাগানোর থেকে শুরু করে এখানে পর্দা দেওয়া, এই মালগুলো আনা, সব ও রেডি করে দিয়েছে। আমি শুধু এখন লাইভে গিয়ে বকবক করবো। একদিকে বসিয়েছি ভাত, লাইভ থেকে বেরিয়ে একটু শুয়েছিলাম 10 মিনিটের মতো, চোখে কি পড়েছে। এখন এদিকে ভাত বসিয়েছি, আর যে দুপুরের ডাল রান্না করেছিলাম, ডাল আছে, মাংস আছে, আবার 2 টুকরো আছে, আমি খাবো না, ওকে বললাম ও খাবে। আর বেগুন ভাজছি দুজনের জন্যই, ডাল বেগুন ভাজা ভাত। একদম গরমের দিনে আর কি লাগে, মাংস তো খেতেই ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। আছে জন্য এখন না খেলেও তো হবে না। আধা কেজিরও কম এনেছিল মাংস, তাই না শানু? 450 গ্রাম। তারপরেও আছে। রান্নাবান্না শেষ করে নিয়ে একটুক্ষণ শুয়েছিলাম, তারপরে খাবারগুলো মানে ফ্রিজ থেকে আগে নামিয়ে রেখেছিলাম। ডাল আর ওই 2 টুকরো মাংস ছিল, আমি তো খাইনি মাংস, ওই ওকে দিয়েছি রাতে। আর ডালটাও একটু নর্মালে আসার পর খেতে বসেছি দুজন। খেয়ে দিয়ে এই যে সমস্ত বাসনপত্র সব ধুয়ে ওখানে রেখে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল আছে বেগুন ভাজার, কালকে তো রান্না করতেই লাগবে, ওটাকে রেখেছি। টেবিলটাও মুছেছি সুন্দর করে। আর এদিকে ও প্রোডাক্ট বুকিং যা হচ্ছে নিচে রাখছে, আরও কিছু নাইটি আলাদা করে বাকি আছে, এগুলো করবে একটু পরে। তো চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করি। কালকে সকাল সকাল ডাক্তারের কাছে যাব, তার আগেই মনে হয় যারা আমাদের বাড়িতে আসার কথা গেস্ট 2জন চলে আসবে। কারণ আমাদের এখান থেকে যে ট্রেনটা ছাড়ে 2:30টার সময় দুপুর, আর ভোরবেলাতে পৌঁছে দেয়, মানে 4:30টাতেই পৌঁছে দেয় শিয়ালদাতে। তো আমাদের এখানে আসতে মিনিমাম আর ধরে নাও বেশি ধরলে 1 ঘন্টা, 5:30টার মধ্যে হয়তো আমাদের বাড়িতে ঢুকে যাবে। তো যাই হোক, তারপরে রান্না বান্না করতে হবে, আমার ডাক্তারের কাছে যেতে হবে, কালকে অনেক ব্যস্ততম একটা জীবন। তারপরে অনেক কিছু তোমাদেরকে সবটাই পরে বলবো ভিডিওতে, কালকের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানেই আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।